বর্ধমানে খুন আদিবাসী ছাত্রী প্রতিবাদে রাস্তায় নামলেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল তারা। আরজিকর কাণ্ডের মধ্যেই বর্ধমানে খুন আদিবাসী ছাত্রী প্রতিবাদে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন। আমরা প্রশাসনের কাছে এটা বলতে চেয়েছিলাম, প্রশাসনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার লাইভে নেবো তোর বক্তব্য নেবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি বর্ধমানে খুন হন এক আদিবাসী ছাত্রী, সেই ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন। এখানেও প্রকৃত বিচারের দাবি জানাচ্ছেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে রাজ্য, আর এরই মধ্যে সেই আবহে এবার বর্ধমানে খুন আদিবাসী ছাত্রী, তারই প্রতিবাদে রাস্তায় নামলো বাম ছাত্র যুব সংগঠন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি হচ্ছে। কমল কৃষ্ণ, কি বলছে বাম ছাত্র যুব সংগঠন, কি দাবি? রাজ্য জুড়ে এসএফআই, ডিআইএফআই, মহিলা সমিতি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে একদম আজকে বাম ছাত্র যুব এবং হচ্ছে যে গণতান্ত্রিক মহিলা সমিতি, তাদের যে আন্দোলন তুমি দেখতেই পাচ্ছ যে এসপি অফিসের ডেপুটেশন আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবং গাংপুরে যে ছাত্রী খুন হয়েছে সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কিন্তু আজকে আন্দোলনে নেমেছে এবং রীতিমতো তারা আজকে র্যালি করে কার্জন গেট থেকে কিছুটা মতো র্যালি করে এসপি অফিসে যাওয়ার মুখে পুলিশ কিন্তু ব্যারিকেড করে সেই র্যালি কিন্তু আটকায় এবং টোটাল হচ্ছে তোমার বাম ছাত্র যারা সংগঠন এবং গণতান্ত্রিক যে মহিলা সমিতি তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং তুমি দেখতে পাচ্ছ রীতিমতো তারা রাস্তার মধ্যে বসে পড়ে তারা কিন্তু আন্দোলন সংগঠিত করছে এবং তাদের মূলত যেটা দাবি যে গাংপুরের ঘটনার ক্ষেত্রে যে গ্রেপ্তার, সেই তার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পাশাপাশি আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের ব্যারিকেড এবং সেই পুলিশের ব্যারিকেডের নিচেই কিন্তু বাম ছাত্র যে সংগঠনের যারা কর্মী তারা কিন্তু বসে পড়েছে, পাশাপাশি তারা দাবি জানাচ্ছে। ধন্যবাদ কমল সোমেন। একদিকে যখন আইএম এর তরফে দেশ জুড়ে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, এর পাশাপাশি তারা এই মুহূর্তে কলকাতায় একটি মিছিল বের করেছেন। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখাও ছবিটা। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আইএম এর ডাকে দেশ জুড়ে আজকে যেরকম কর্মবিরতি চলছে চিকিৎসকদের একটা বড় অংশের, সেই সময় আর এই মুহূর্তে আইএম এর যারা সদস্য চিকিৎসকরা রয়েছেন এ রাজ্যের, তাদের একটা অংশ তারা কিন্তু আজকে মিছিলে পা মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা এসেছেন এবং চিকিৎসকেরা এসে আজকের এই মিছিলে তাদের সমর্থন বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তাদের সেই সমর্থন বার্তা এবং তাদের এই প্রতিবাদের স্বর, এই দুটোই কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে ধ্বনিত হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে এই মিছিল কিন্তু পায়ে পায়ে কলকাতা মেডিকেল কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে একদিকে যেরকম সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে বহু জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু আজকের এই মিছিলে সামিল হয়েছেন। যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে নেব। শিবব্রতদা, আজকের এই মিছিল একটা সম্পূর্ণ অন্য কল, আপনারা কি বার্তাটা পৌঁছাতে চাইছেন? আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সার্বিকভাবে সমস্ত ডাক্তার এবং নাগরিকদের তরফ থেকে এটাই বোঝাতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, ডিলেড জাস্টিস ইজ ডিনাইড জাস্টিস। সুতরাং আমরা বিচার চাই। বিচারের দাবিতে সরব সকলেই। একদিকে যেরকম বিচারের দাবিতে একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজ্যের যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, সেই সমস্ত জায়গায় সেখানে টানা কিন্তু হাউস স্টাফ, পিজিটি, ইন্টার্ন যারা রয়েছেন তাদের কর্মবিরতি চলছে। তার পাশাপাশি এই আন্দোলনে সামিল হয়েছেন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তের বহু চিকিৎসা প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু একই রকমভাবে সমর্থনের সুর। বহু জায়গাতেই কিন্তু এমার্জেন্সি সার্ভিস বাদ রেখে বাকি সমস্ত পরিষেবা একটা লম্বা সময় ধরে বন্ধ রয়েছে। আর আজকে তো 24 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন আইএম এর তরফে। ফলে স্বাভাবিকভাবেই এই ডাকে আজকে ব্যাপক সাড়া বলা যেতে পারে। তুমি এই ভিড়টা দেখলেই বুঝতে পারবে, যেখানে প্রবীণ চিকিৎসকেরা যেমন সামিল হয়েছেন, তার পাশাপাশি পা মেলাচ্ছেন তরুণ প্রজন্মের যারা চিকিৎসকরা রয়েছেন তারা, এবং অবশ্যই
আজকে গত কয়েকদিন ধরে যেভাবে দফায় দফায় আমরা দেখেছি যে চিকিৎসক মহলের একটা বড় অংশ প্রতিবাদে পথে নেমেছেন, তা কিন্তু আন্দোলনকারীদের এই যে দাবি, সেই দাবিগুলোকে আরও জোরালো করছে এবং সেই দাবি পূরণের তাগিদেই এই মুহূর্তে পথে চিকিৎসক সমাজের একটা বড় অংশ। সেন্ট্রাল এভিনিউ জুড়ে সম্পূর্ণটা কিন্তু এই মুহূর্তে চিকিৎসক আইএমের ডাকে এই যে মিছিল, সেই চিকিৎসকদের ভিড়ে ভিড়ে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে।